1992 সালের সেই ভয়াবহ দিনের স্মৃতি ভারত এখনো ভুলতে পারেনি। বাবরি মসজিদ ভাঙার ঘটনায় শুধু একটি স্থাপত্যই ধ্বংস হয়নি, ভেঙে পড়েছিল বহুদিনের সামাজিক সহাবস্থানের ভিত্তি। 6 ডিসেম্বর অযোধ্যার সেই মসজিদের গম্বুজে যখন আঘাতের পর আঘাত পড়ছিল, ভিড়ের মধ্যেই ছিলেন এক যুবক, বলবীর সিং। হাতে শাবল, মনে উগ্র উত্তেজনা। কিন্তু কে জানত তার সেই প্রতিটি আঘাতই একদিন তাকে ঠেলে দেবে অনুশোচনা, বিচ্ছিন্নতা এবং আত্মপ্রায়শ্চিত্তের কঠিন পথে। শিবসেনার সক্রিয় কর্মী বলবীরের পরিবারে ছিল না কোনো উগ্র হিন্দুত্ববাদী পরিবেশ। তার বাবা দৌলত রাম ছিলেন মানবতাবাদী, শান্তিপূর্ণ, সহাবস্থানে বিশ্বাসী মানুষ, যিনি মুসলিম প্রতিবেশীদের রক্ষায় এগিয়ে আসতেন। কিন্তু পানিপথে একাকিত্ব ও অবহেলার মধ্যে বেড়ে ওঠা বলবীর সম্মান খুঁজে পান আরএসএস ও শিবসেনার মাধ্যমে। কর্মীরা যখন তাকে সম্মান দিয়ে আপনি বলে ডাকতে শুরু করে, সে সম্মানই তাকে টেনে নেয় উগ্র রাজনীতির দিকে। শিবসেনার নির্দেশে তিনি কর সেবক হিসেবে পাঠানো হন অযোধ্যায়। সঙ্গে ছিলেন বন্ধু যোগেন্দ্র পাল। এর পরের ঘটনাই ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। বাবরি ভাঙার পর বলবীরের জীবন নাটকীয়ভাবে বদলে যায়। পানিপথে তাকে সংবর্ধনা দেওয়া হলেও ঘরে জুটে ভয়াবহ প্রত্যাখ্যান। বাবা সাফ জানিয়ে দেন, তুমি থাকলে আমি থাকবো না। বাধ্য হয়ে ঘর ছাড়তে হয় তাকে। স্ত্রীও মুখ ফিরিয়ে নেন। শুরু হয় অনুতাপ আর নিঃসঙ্গতার দিন। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পর আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হন। বাবার শেষ ইচ্ছা ছিল বলবীর যেন তার মুখাগ্নিও না করে। এই আঘাত তাকে ভিতর থেকে ভেঙে দেয়। ঠিক এমন সময় জানতে পারেন তার বন্ধু যোগেন্দ্র পাল ইসলাম গ্রহণ করেছেন। গভীর আত্মগ্লানিতে ডুবে বলবীরও মাওলানা কালিম সিদ্দিকীর কাছে দীক্ষা নেন এবং ইসলাম গ্রহণ করে মোহাম্মদ আমির নাম ধারণ করেন। এক সময়ের শিবসেনা কর্মী বলবীর সিং থেকে তিনি হয়ে ওঠেন মোহাম্মদ আমির। শুধু নাম নয়, মন মানসিকতাও বদলে যায় সম্পূর্ণ। শুরু করেন এক ব্যতিক্রমী ব্রত। যে হাতে মসজিদ ভেঙেছিলেন, সেই হাতেই মসজিদ গড়বেন। 1993 সাল থেকে 2017 সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মেওয়াট ও হাতসারে, তিনি খুঁজে বের করেন ভাঙাচোরা, জীর্ণ, পরিত্যক্ত মসজিদ। নিজের শ্রম, সামর্থ্য ও আন্তরিকতায় সেগুলো মেরামত করেন। তার দাবি অনুযায়ী প্রায় 100টি মসজিদ তিনি পুনর্নির্মাণ বা সংস্কার করেছেন। দাড়িতে পরিণত অনুতাপের রেখা, মুখে আজানের ধ্বনি। তার ভোরের আজান ছিল যেন আত্মার কান্না, ক্ষমা চাওয়ার আকুতি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী 2021 সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন বলবীর সিং ওরফে মোহাম্মদ আমির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় 100টি মসজিদ মেরামত করে গেছেন, এক অনুতপ্ত জীবনের নীরব প্রায়শ্চিত্ত হিসেবে। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।